আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি বসে আছি আমাদের কোম্পানিগঞ্জের খুবই রিনাউন্ড এবং ফেমাস একজন সাংবাদিক তরিকুল ইসলাম, যিনি অন্যায়, অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। সো আজকে ওনার সাথে আমি আমাদের কোম্পানিগঞ্জের খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিক্যান্ট একটা সমস্যার কথা বলবো এবং আলোচনা করব। কোম্পানিগঞ্জবাসীর কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার, বেশি করে শেয়ার দেওয়ার জন্য, যেন এই সমস্যাটা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে, আপনার শেয়ার হবে একটা প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে এই সমস্যাটা যেন সমাধান হয়। সো আমি একটা হসপিটালের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি প্রায় ভিডিও করেছি। সো আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেখাতে চাই। এই যে নোটিশ, এই যে নোটিশটা হচ্ছে, আমি একটু পড়ে শোনাতে চাই। নোটিশটা হচ্ছে যে, এই মর্মে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদটি বদলিজনিত কারণে শূন্য থাকায় বর্তমান ল্যাবের সকল কার্যক্রম বন্ধ আছে। নতুন লোকবল নিয়োগ না হওয়া পর্যন্ত ল্যাবের কার্যক্রম বন্ধ থাকবে। এই যে নোটিশটি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বছর যাবত ঝুলতেছে, ঠিক আছে। সো আমার ভিডিও যখন করি, অনেকে আমাকে প্রশ্ন করে, সো আমাদের যে সাংবাদিকরা, তারা কি এ নিয়ে কোনো কথা বলতে পারে না? আমাদের যে কোম্পানিগঞ্জের জনসাধারণ মানুষের যে প্রশ্ন, সো এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইবো যে আঙ্কেল, এই যে সাধারণ মানুষের যে প্রশ্নটা, তারা কি আপনারা কেন এই নিয়ে কোনো কথা বলে না, নাকি আপনাদের নজরে আসে না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাই। বলছেন নামটা কি বলছিল? আমার জসিম। জসিম, আমাদের স্নেহের জসিম বর্তমানে কোম্পানিগঞ্জের বিভিন্ন টপিকস নিয়ে, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলছেন এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে তার ব্লগের মাধ্যমে, তার ফুটেজের মাধ্যমে প্রত্যেকটি সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে, শুকনোভাবে তুলে ধরার চেষ্টা করেন। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদটি বদলিজনিত কারণে বর্তমানে ল্যাবের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আসলে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিষয়, কিন্তু সেই বিষয়টি, ছোট্ট এই বিষয়টির সাথে জড়িত কোম্পানিগঞ্জের লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার মান নেই। কারণ একজন রোগী যদি মেডিকেলে যায় তাহলে কিন্তু তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন। আরো একটি সমস্যা হচ্ছে যে মেডিকেলের মধ্যে ডাক্তাররা অযথা রিপোর্ট দিয়ে দিন। আমি নিজে এখানে প্রমাণিত। আমার ছেলেকে আমি আজকে 3 বছর আগে পাঠিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে একজন সুখ্যাত একজন ডাক্তার, পরিচিত মুখ, নাম বলার প্রয়োজন নেই, উনি আমার আমার আম্মাকে পাঠিয়েছিলাম আমার ছেলেকে সাথে নিয়ে। উনি প্রেসক্রাইব করে দিয়েছেন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, 3টা টেস্ট, 8টা টেস্ট আমার মনে নাই, এক্সরে কি এটা। তখন আমাকে ফোন দিয়ে বলছে টাকা পাঠাও, এক্সরে করতে হবে, এগুলো তাও আবার পার্শ্ববর্তী ডায়াগনস্টিক সেন্টারে। তখন আমি নিজে সশরীরে উপস্থিত হওয়ার পর ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, এত কিছু লাগবে না, আপনি শুধু ব্লাড টেস্ট করে ফেলেন। এখন ব্লাড টেস্ট কোথায় করবো ভাই? আমাদের এখানে নাই, আপনার ডায়াগনস্টিক করেন। ওখান থেকে আমি 100 টাকা দিয়ে ব্লাড টেস্ট করেছি। এই যে একটা সিন্ডিকেট, ওনারা ল্যাব থাকার পরও, ল্যাব টেকনোলজিস্ট থাকার পরেও কিন্তু পার্শ্ববর্তী ডায়াগনস্টিক সেন্টারদের সাথে, সেন্টার মালিকদের সাথে কিন্তু একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ। মনে করেন আপনি একটা এক্সরে করলেন, এখানে 500 টাকা একটা ফিস আসলো, সেখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু সেই যিনি প্রেসক্রাইব করেছেন তার অ্যাকাউন্টে বা তার ক্যাশে চলে যাবে। আচ্ছা, এখানে আঙ্কেলের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে, অনেক আমাদের যে সাধারণ মানুষ, তাদের একটি ধারণা যে আমাদের এলাকার যারা সাংবাদিক, তারাও নাকি এটার সাথে জড়িত। তারা দেখার পরেও যেন না দেখার ভান করে। তারা আজ পর্যন্ত নাকি এই বিষয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই, এই নিয়ে কোনো রিপোর্ট করে নাই, ঠিক আছে। আমাদের কোম্পানিগঞ্জে যারা রিপোর্টার আছে, সো রিপোর্টারকে বলা হয়, রিপোর্টার্স আর কল্ড সেকেন্ড আইজ অফ কান্ট্রি। সাংবাদিকদেরকে বলা হয় দেশের দ্বিতীয় চোখ। সো আমাদের যে এই জায়গায় দ্বিতীয় চোখ বলা হয় সাংবাদিকদেরকে। তো এত বছর যাবত আমি যতটুকু শুনছি যে এই ল্যাবটি শুধু ল্যাব স্পেশালিস্ট, প্রায় একজন বললো যে 10-15 বছর যাবত ল্যাব স্পেশালিস্ট